নিম্নমানের কাগজে ২০২৫ শিক্ষাবর্ষের বিনামূল্যের বইপত্র ছাপিয়ে প্রায় ৩৫৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছে একদল ছাপাখানা ও মান যাচাইকারী সংস্থা। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এখন পর্যন্ত ১৭টি সংশ্লিষ্ট ছাপাখানা চিহ্নিত করেছে এবং তাদের মালিকদের কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে তাদের বিল আটকে রাখা ও কালো তালিকাভুক্ত করার পরিকল্পনা চলছে। চলতি শিক্ষাবর্ষে দেশের সর্বত্র প্রায় ৪০ কোটি বই বিতরণ করা হয়েছে। তবে সরকারিভাবে চালানো সাঁড়াশি অভিযান থেকে জানা যায়, এই বইগুলো অধিকাংশই দরপত্রে নির্ধারিত কাগজের মান পূরণ করেনি। এনসিটিভি নেতৃত্বে ২ পরিদর্শন সংস্থা ও ২ গোয়েন্দা সংস্থার সমন্বয়ে গঠিত ৩২টি দল ৬৪ জেলা থেকে নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করে। পরীক্ষায় ৪০ কোটি বইয়ের মধ্যে ৮ কোটি বই নিম্নমানের কাগজে ছাপা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। টেন্ডারে ঠিকাদাররা কাগজের পুরুত্ব, উজ্জ্বলতা ও টেকসই ক্ষমতার শর্ত মেনে চলেনি। মূলত ১৬ বছর ধরে মান যাচাইকারী প্রতিষ্ঠানগুলো ছাপাখানার ছায়া প্রতিষ্ঠান হিসেবে কাজ করে আসছে। বইয়ের উৎপাদন থেকে সরবরাহ পর্যন্ত প্রাথমিক পর্যায়ে তদারকি করে প্রি ডিস্ট্রিবিউশন ইন্সপেকশন এজেন্ট থেকে জেলা উপজেলা পর্যায়ের বই সরবরাহের পর মান যাচাইয়ের দায়িত্বে থাকে পোস্ট লজিস্টিক ইন্সপেকশন এজেন্ট। যদিও প্রাথমিক স্তরে পিডিআই ও পিএলআই একই প্রতিষ্ঠান হলেও মাধ্যমিক স্তরে পৃথক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়। এই মান যাচাইকারী প্রতিষ্ঠানগুলো টেন্ডারে অস্বাভাবিক কম খরচে অংশ নিয়ে কাজ পায়, পরে ঘুষের মাধ্যমে অবৈধ লেনদেনে জড়িত থাকে। সদ্য অবসরপ্রাপ্ত এনসিটিভির চেয়ারম্যান অধ্যাপক এ.কে.এম. রিয়াজুল হাসান অভিযোগ করেছেন, প্রতিটি ইন্সপেকশন কোম্পানি ছাপাখানার মালিকদের কাছ থেকে কোটি কোটি টাকা ঘুষ নিয়ে তদারকিতে ফাঁকি দেয়। ফলে নিম্নমানের বই ছাপানো হয়। যদিও তদারকির জন্য ২৪ ঘন্টা মনিটরিং কর্মী নিয়োগের কথা থাকলেও বাস্তবে দক্ষতা ও সংখ্যার অভাব রয়েছে। অধিকাংশ মনিটরিং কর্মী স্কুল কলেজের শিক্ষার্থী, যাদের কাগজ মান যাচাইয়ের যথেষ্ট জ্ঞান নেই। এ কারণে অনেক ছাপাখানা রাতের আধারে নিম্নমানের বই ছাপানোর সুযোগ পাচ্ছে। এনসিটিভির কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক স্তরের বইয়ের ক্ষেত্রে কাগজের পুরুত্ব ও উজ্জ্বলতা বেশিরভাগ ক্ষেত্রেই ঠিক থাকলেও টেকসই ক্ষমতা অনেক বইয়ে মানা হয়নি। অন্যদিকে মাধ্যমিক স্তরের বইগুলোতে কাগজের সব মান অপর্যাপ্ত। এছাড়া ছাপাখানার মালিকেরা সচেতনভাবে জেলা ও উপজেলা সদর এলাকা বাদ দিয়ে মফস্বল অঞ্চলে নিম্নমানের বই সরবরাহ করছে, যাতে শনাক্তকরণ কম হয়। মাধ্যমিক স্তরের পিডিআই এজেন্ট হিসেবে ব্যুরো ভ্যারিটাস প্রতিষ্ঠান এবার মাত্র ৩২ লাখ টাকার কাজ করেছে, যা গত দশকে সবচেয়ে কম দামে দেওয়া হয়েছে। প্রাথমিক স্তরের পিডিআই ও পিএলআই দায়িত্বে থাকা ফিনিক্স ২ প্রতিষ্ঠানের লো টেন্ডারে অংশ নিয়ে পরবর্তীতে দুর্নীতির আশ্রয় নিয়েছে। এছাড়া হাইটেক সার্ভে বিডি নামের আরেক বেসরকারি প্রতিষ্ঠান পাঠ্য বইয়ের মান যাচাইয়ের জন্য মাঠ পর্যায়ের নমুনা সংগ্রহ ও ল্যাবে পরীক্ষা করে আসছে। এনসিটিভির এক কর্মকর্তা জানিয়েছেন, বইয়ের মানে কোনো ত্রুটি থাকলে তার দায় ইন্সপেকশন কোম্পানির। মুদ্রণ শিল্প সমিতির একজন অভিজ্ঞ কর্মকর্তা মন্তব্য করেছেন, সরকারের এত তদারকি সত্ত্বেও নিম্নমানের বই বাজারে আসার মানে সংশ্লিষ্ট ব্যবস্থাপনায় গভীর অনিয়ম ও দুর্নীতি রয়েছে।